আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি অনেক সুন্দর একটা হাতার ডিজাইন। তো প্রথমে হাতার মাপ অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি করে নেব কাগজে, সেটা পেপারে হলে হতে পারে, সমস্যা নেই। এখন আমি প্রথমে কাপড়টির লম্বা নিব 18 ইঞ্চি বা একটু কম নিলেও হবে। এখন 18 ইঞ্চি থেকে যেখানে বন্ধ পাট আছে সেখান থেকে 3 ইঞ্চি করে দাগ দিয়ে নেব, 3 ইঞ্চি করে এভাবে 3টা দাগ দিয়ে নেব পরপর। এখন প্রথম যে দাগ দিয়েছিলাম দুই সাইড থেকে, সেটা মাঝখানের দাগের সঙ্গে মিলাই দেব। প্রথমে এইটা দাগ দেওয়া শেষ। এখন লম্বায় 3 ইঞ্চিতে নিয়ে একটা ব্যাক স্টিচ দিয়ে নেব। এভাবে দ্বিতীয় দাগটিকেও আবার প্রথম দাগের সঙ্গে মিলাই দেব। দুই পাশ থেকে একইভাবে নিয়ে আবার প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নেব। প্রথমে 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এখন 4 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, সেখানে একটু ব্যাক স্টিচ দেব। আবার তৃতীয় যে দুইটা দাগ দিয়েছিলাম সেই দুইটা দাগও মাঝখানে একত্র করে দেব। এখন ঠিক প্রথমে যে ভাঁজ দিয়েছিলাম সেই ভাঁজটি মাঝখান থেকে একটু সাইডের দিকে ভাঁজ করে দিতে হবে। দিলে এরকম করে পরপর 3টা ভাঁজ যখন একটার পর একটা থাকবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপনারা যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার এই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে এক পাশ হওয়ার পরে দ্বিতীয় পাশটিও সেমভাবে করে নেব। প্রথমে যে ভাঁজটা আছে সেই ভাঁজ অনুযায়ী আবার সিরিয়ালে ভাঁজ দিয়ে নেব। নিয়ে এখন এটা পুরোটা একটু সেলাই করে নিতে হবে যেন এটা খসে না যায়। তারপরে আমরা যে কাগজের প্যাটার্ন তৈরি করেছিলাম, এখন ওই কাগজের প্যাটার্নটিকে সুন্দরভাবে বসায় নিতে হবে। তো এটা কুচি দেওয়ার পরে একটু বাঁকা হয়ে যায়, কাগজের প্যাটার্ন অনুযায়ী বসালে এটা খুবই ভালো হবে। আপনার হাতার মাপ যেরকম ঠিক সেরকম সাইজ মোতাবেক নেবেন প্যাটার্নটা, মানে সেলাই সহকারে আপনার সেলাইয়ের যে মাপ লাগবে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি বাড়তি, সেটা সহকারে প্যাটার্ন তৈরি করে নেবেন। নিয়ে এভাবে করে বসাই দেবেন। বসানো শেষ হয়ে গেলে এখন সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে এগুলো কেটে নেবেন। শেষ হয়ে গেলে আপনি হাতের সামনের দিকে কুচিও দিতে পারেন বা অন্য কোনো ডিজাইনও করতে পারেন। আমি এখানে সিম্পলভাবে একটা 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি একটা কাপড় নিয়েছি সামনে মুখের মোহরি করার জন্য। যেমনই হোক না কেন হাতের ডিজাইনটা যদি সুন্দর হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। তো প্রথমে এই যে এখন আমি কাগজটিকে ছিঁড়ে ফেলে নেব। কাগজটিকে ছিঁড়ে ফেলে দিয়ে এখন মোহরির কাপড়টিকে জয়েন দিয়ে নেব। মোহরির কাপড়টিকে জয়েন দেওয়া হয়ে গেলে উল্টিয়ে চাপ সেলাই দিব। চাপ সেলাইগুলো দিলে এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে মাঝখানে আমি পুঁতি দিয়ে ডিজাইন করব। আপনারা যদি বাটন দিয়ে ডিজাইন করতে চান তাহলে বাটন দিয়ে করতে পারবেন।